সামরিক অবকাঠামোয় শত্রুভাবাপন্ন হামলার পরেও আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতার 85%-এরই বেশি অক্ষত রাখতে সক্ষম হয়েছে ইরান। এমনকি সংঘাতের আগের তুলনায় বর্তমানে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ আরও শক্তিশালী অবস্থায় রয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে সম্প্রতি সম্প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে IRGCর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব চাঞ্চল্যকর তথ্য জানান। ফার্স নিউজ এজেন্সির প্রামাণ্যচিত্রে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ওই সামরিক কর্মকর্তা স্বীকার করেন যে সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের মূল সামরিক ও শিল্প অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে নিখুঁত পরিকল্পনা ও সুরক্ষামূলক ব্যবস্থার কারণে সামরিক অবকাঠামোতে প্রত্যাশিত আঘাত হানতে পারেনি প্রতিপক্ষ। তিনি স্পষ্ট জানান, ইরানের ওপর হামলা সত্ত্বেও তাদের ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহের সার্বিক হার সংঘাতপূর্ব সময়ের তুলনায় বিন্দুমাত্র কমেনি, বরং আক্রমণ মোকাবেলার পাশাপাশি উৎপাদন খাতগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছে। IRGCর ওই কর্মকর্তা প্রতিরক্ষা খাতের আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে জানান, এই বাহিনীর ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের বড় একটি অংশ IRGCর নিজস্ব স্বনির্ভরতা গবেষণা ও জিহাদ সংস্থা কর্তৃক উৎপাদিত হয়। এই স্বয়ংসম্পূর্ণ কাঠামোর কারণেই বহিঃশত্রুর হামলায় সামগ্রিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের কোনো স্থবিরতা আসেনি। তিনি দাবি করেন, যুদ্ধের পর বেশ কিছু কৌশলগত প্রযুক্তি ও সরঞ্জাম উৎপাদনের হার আগের থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সংঘাত চলাকালীন অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয় প্রযুক্তিতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে IRGCর ওই প্রতিনিধি দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে ইরানের সামরিক বাহিনীর হাতে কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার যে মজুদ বা ইনভেন্টরি ছিল, বর্তমান মজুদ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী ও সমৃদ্ধ। সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বিবৃতি ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে তেহরান মূলত এটিই বার্তা দিতে চাইছে যে প্রতিপক্ষের সামরিক চাপ বা সরাসরি হামলা তাদের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতাকে অকার্যকর করতে পারেনি, বরং তা ইরানের আকাশ প্রতিরক্ষাকে আরও সুসংহত করেছে।